বুঝছত কদমালি, এই সূর্যর আর কত পাওয়ার, পুরা দুনিয়াটারে আলো দেয়। হ ভাই। আচ্ছা ভাই, একটা প্রশ্ন, এই সূর্যটা কত বড় হইব? আরে অনেক বড় তো। আঙ্গু জাফরের বট গাছটা আছে না, পুরো বট গাছটা সমান্য হইব। ঠিকই তো কইছেন ভাই, এর জন্য তো এত আলো। আও মকসুদ ভাই আর কদমালি ভাই, তোমরা এটা কি কইতাছো? আও বুরহান ভাই, আমরা সূর্যটা নিয়ে গবেষণা করতেছি। আচ্ছা কও তো, সূর্যটা কত বড়? অনেক বড় তো। আঙ্গু জাফরের বট গাছটা আছে না, বট গাছটা সমান্য হইব। আও মিয়ারা, সূর্যর আঙ্গ পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কি কইলো এটা বের বাইদার মতো? এর দূরে একটা সূর্য নাকি আঙ্গু পৃথিবীটার থেকে বড়। মিয়া, তুমি একটু পড়াশোনা কইরা নিজেরে পণ্ডিত মনে করো, তাই না? আর আমরা পড়াশোনা করছি না দেখিয়া এটা বুঝতাম না। আরে ভাই, এটা তো আমার কথা না, এটা তো বিজ্ঞানীদের কথা। রাখো মিয়া তোমার বিজ্ঞানীদের কথা। বুঝছত কদমালি, মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লেই জ্ঞানী হইতে পারে না। কি পড়াশোনা করছে 20 বছর লাগাইয়ে, তুঙ্গ থেকে তো আমরাই বেশি জানি। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, সূর্যটা যদি এত বড় হইব তাহলে এর দূরে দেখা যায় কেন? আরে এটা তো পৃথিবী থেকে অনেক দূরে। আরে থামো থামো, আর কওয়া লাগতো না, মূর্খ। তোমরা যে কেমনে বুঝাই। এই ইব্রাহিম ভাই, এদিকে আইন। এইবার ঠিক আছে, ইব্রাহিম ভাই জ্ঞানী মানুষ, উনি বুঝবো বিষয়টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ইব্রাহিম ভাই, এই সূর্যটা কি পৃথিবীতে বড় না? থামো তুমি ভাই, আমি কই আমারটা শুনেন। হ্যাঁ বলো। আচ্ছা ইব্রাহিম ভাই, এই পৃথিবীটা কত বড় না? জি, আমি তো শুনছি আমেরিকা যাইতে নাকি বিমান দিয়ে 12 ঘন্টা লাগে। হ, ঠিকই শুনছো। আমাদের দেশে তো কত মানুষ আছে 12 ঘন্টা বিমানে চইরা আমেরিকা যাইতে চায় না। ঠিকই কইছো। আচ্ছা যাই হোক, আসল কথায় আসি। এত বড় একটা পৃথিবী, আর এই বেড়ায় কয় এই পৃথিবীর থেকে নাকি সূর্যটা বেশি বড়। ভাই আমি তো ঠিকই কইছি। আচ্ছা তুই দাঁড়া, তুমি কও। ভাই আমি হ্যাঁ কত করে বুঝাইছি, হ্যাঁ বুঝেই না। 20 বছর পড়াশোনা করে কি শিখছে, মাথার মধ্যে জ্ঞান নাই তো। ও এই কথা। হ ভাই। আচ্ছা আপনি কোন তো, আমি ঠিক কইছি না? তুমি ঠিকই কইছো। দেখছ, উনি কিন্তু ঠিকই বুঝছে, জ্ঞানী মানুষে বুঝে। ভাই এদিকে আইন। ভাই আপনি এটা কি কইলেন? কি কইছি? পৃথিবীটা কি সূর্য থেকে বড়? না। তাহলে আপনি ওই মূর্খ বলদের পক্ষে কথা বললেন কেন? বলদ তো তুই। মানে? তুই যদি বলদ না হবি তাহলে তুই শিক্ষিত পোলা হইয়া এই মূর্খের সাথে তর্ক করতেছ কেন? ভাই আমি তো সঠিকটাই বলছি। তুই সঠিক কথা কইছ, এটা ঠিক আছে, কিন্তু একটা মূর্খ কি জানোস, সে নিজে যেটা বুঝে এটারই সঠিক মনে করে। তুই হাজারটা জ্ঞানী মানুষকে তর্ক কইরা হারাইতে পারবি, কিন্তু একটা মূর্খের সাথে কখনোই পারবি না। বুঝছি। একটা কথা সব সময় মনে রাখবি, তুই শিক্ষিত মানুষের সাথে আলোচনা করবি, কথা বলবি, তর্ক করবি, হয়তো জিতবি নয়তো শিখবি। আর মূর্খের সাথে তর্ক করবি, সারা জীবন পচবি। ঠিকই কইছেন ভাই।